উৎসব 2025 এটা আমাদের কলেজে শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমি চলে আসছি ঘোরাঘুরি করতে, আর এখানে কি কি দোকান আছে সবকিছু হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই উৎসবটি হচ্ছে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে 3 দিনের জন্য এই উৎসবটি চলছে। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, তো আমি এখানে চলে আসছি আর দেখবো ঘুরে ঘুরে কি কি দোকান আছে আর কি কি বিক্রি করছে। তো ফার্স্টে দোকানে গিয়ে দেখলাম যে এখানে সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি, তারপর হচ্ছে ড্রেস বিক্রি করছে। তার পাশাপাশি হচ্ছে খাবার আইটেমও ছিল, যেমন পিঠা, পুডিং, কেক আইটেম এগুলো ছিল। সেইখানে অনেকগুলো হচ্ছে গ্রুপ হয়ে আলাদা আলাদা বিভাগের ছিল। এটা হচ্ছে রসায়ন বিভাগ। সেইখানে হচ্ছে কেক আইটেম, দেন হচ্ছে মোমোস ছিল। এই দোকানে হচ্ছে কসমেটিক্স আইটেমগুলো বিক্রি করছে, যেমন চুড়ি, হাতের আংটি, দেন হচ্ছে এখানে সাইডে হচ্ছে মেহেদি দিতে পারবেন, মানে এখানে হচ্ছে মেহেদি দেওয়ার অপশন আছে। এই আপুটা হচ্ছে সুন্দরভাবে মেহেদি দিয়ে দিতেছে। এখানে অনেকগুলো দোকান আছে, আর এখানে হচ্ছে সব হচ্ছে শাড়ি আর হচ্ছে হাতের তৈরি সব জিনিসপত্র। দেখলে বোঝা যায় সব হচ্ছে হাতের তৈরি। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল হাতের তৈরি জিনিসগুলো। আরও ছিল এই ফুলের টপগুলো, এইগুলো হচ্ছে বিক্রি করা হচ্ছে। এখান থেকে চাইলে আপনারা ফুলের টপগুলো কিনতে পারবেন। ফুলের অবর্তনও আছে, যেখানে হচ্ছে সব স্মৃতিচারণ করার জন্য যে আন্দোলনে যারা যারা শহীদ হয়েছে বা যারা আন্দোলন করেছে তাদের হচ্ছে স্মৃতি হিসেবে এখানে অনেকগুলো পোস্টার লাগিয়ে রাখছে, ছবি লাগিয়ে রাখছে। তার পাশাপাশি হচ্ছে কিছু ভাইয়েরা হচ্ছে গিটার বাজায়, গানও গাচ্ছে। জামদানি শাড়ি কালেকশনও ছিল এখানে, সবগুলো হচ্ছে জামদানি শাড়ি ছিল, যেগুলো প্রাইস কিন্তু একটু বেশি ছিল যেহেতু জামদানি শাড়ি। আর হচ্ছে সবগুলো এক রেট ছিল, দাম কমানো যাবে না, সবগুলো হচ্ছে ফিক্সড প্রাইস রাখছে তারা। সেখানে হচ্ছে সবই হচ্ছে শাড়ির দোকান ছিল। এখানে আপুরা হচ্ছে শাড়ি সুন্দরভাবে পরে হচ্ছে ঘুরতেছিল। সব পাশে আরেকটা দোকানে চলে গেলাম, যেখানে হচ্ছে খাবার আইটেম ছিল, তার পাশাপাশি হচ্ছে কিছু কসমেটিক্স আইটেমও ছিল, জুয়েলারি ছিল। তো এখানে ঘোরাঘুরি করে হচ্ছে আবার সামনে চলে যাই। আর প্রাইস যদি বলি তাহলে বলবো যে অনেকটাই কম ছিল, যেমন স্যান্ডউইচ 20 টাকা ছিল, কেক 40 টাকা এরকম ছিল। এগুলো আমার কাছে মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, কিন্তু খাবার ছাড়া আদার যে জিনিসগুলো ছিল ওইগুলো প্রাইসটা একটু বেশি ছিল। এটা হচ্ছে প্রাণীবিদ্যা বিভাগ, যেখানে হচ্ছে সবগুলো প্রাণীর হচ্ছে করে রাখছে। এটা কিন্তু সত্যিকারের, আমি জিজ্ঞেস করছি এগুলো কি আসল কিনা, তো তারা বলে হ্যাঁ এগুলো রিয়েল। সেগুলো দেখে কিন্তু আসলে ভয় লাগতেছিল। বাচ্চাটাও এটা সত্যি না। পর চলে যায় আরেকটা দোকানে, এখানেও শাড়ি ছিল, তার পাশাপাশি কসমেটিক্সও ছিল। সেখান থেকে আমরা কিছু একটা টুকটাক কেনাকাটা করে দেন হচ্ছে আমরা সামনে ছিল যে এখানেও হচ্ছে অনেক সুন্দর সুন্দর শাড়ির দোকান ছিল। তার সামনেও হচ্ছে এখানে জিন্স আইটেম ছিল, যেরকম ছেলেদের বা ডাইনিং জ্যাকেট এগুলো ছিল। তার সামনে আরও দোকান আছে, সো এখান থেকে আমি আপনাদেরকে আরও সামনে নিয়ে যাই। দোকান বেশি একটা বলবো না, কমই ছিল। সো বেশিরভাগ হচ্ছে শাড়ি, তারপর কসমেটিক্স এইগুলা ছিল। তো এখানে হচ্ছে খাবারের দোকান ছিল। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে একটা রোবট দেখতে পারবেন আপনারা। সেই রোবটটা হচ্ছে একটা মানুষই, কিন্তু রোবট সেজে বসে আছে। আমার তাকে দেখে খুবই মায়া লাগতেছিল, কারণ এত গরমের মধ্যে সে রোবট সেজে আসে। সেখান থেকে হচ্ছে আমরা পুডিং নিয়ে নিই। এখানে পুডিংটা আমার কাছে বেশ ভালো লাগছে। একটা প্রাইস ছিল 30 টাকা, আমার কাছে ভালো লাগছে পুডিংটা, ডাবের পুডিং ছিল। রোবটটির নাম ছিল খালেদা কাদের হাসিনা। আমি জানি না কেন এরকম নাম দিয়েছে, বাট রোবটটা কিন্তু আসলে দেখতে সুন্দর লাগছিল। সে একটা মেয়ে হচ্ছে রোবট সেজে বসে আছিল। সেই পাশে হচ্ছে আরো পিঠা টিঠা ছিল, আবার বইও ছিল, বইয়ের দোকানও ছিল। পাশে হচ্ছে একটা বইয়ের দোকান। কে কে হচ্ছে তারুণ্য উৎসব গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কে কে গিয়েছো তোমরা। সেইখান থেকে হচ্ছে গল্পের বইও পেয়ে যাবে। এখানে অনেক সুন্দর সুন্দর গল্পের বই ছিল, যেমন বসন্তের রং কালো, দেন আদার্স আরও অনেক বই ছিল, গল্পের বই। আর এখানে কিন্তু একটা ব্যাংকিংও সুবিধা ছিল, যাকে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতেছিল, যেটা হচ্ছে 100 টাকা করে নিতেছিল ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। সো এখান থেকে ঘোরাঘুরি করে হচ্ছে আমরা চলে যাই সামনে। আর আমি কিন্তু একা আসিনি, আমার সাথে হচ্ছে বড় আপু আর হচ্ছে ভাবিকে নিয়ে আসছি ঘোরার জন্য। মেলার মধ্যে এক বান্ধবী আরেক বন্ধুকে পেয়ে কি খুশি, দুজনেই কিন্তু সেম ড্রেস পরে আসছে, শুধু কালারটা ভিন্ন। কলেজের ছেলেরা কিন্তু ভালোই গান গেতে পারে, যেমন এই ভাই এক সুন্দরী গান গাচ্ছিল, কিন্তু আমি গানটা হচ্ছে অ্যাড করতে পারবো না, কপিরাইট খেয়ে যাবো, তাই হচ্ছে গানটা দিতে পারলাম না। সো আপনারা এমনিতেই দেখে বুঝে যান যে কি গান গাচ্ছিল, কারণ আমি এটা দিতে পারবো না। এই দোকানে আসার পর দেখলাম যে ওয়াও, আমার এক ফ্রেন্ডের এই দোকানের। সো ও হচ্ছে অনেকগুলো খাবার আইটেম বানিয়েছে, যেমন জর্দা আরো কি কি জানে খাবার ছিল, সো ওইগুলো বানিয়েছে। সেটা সবাই মিলে হচ্ছে গ্রুপ হিসেবে হচ্ছে এখানে বিক্রি করতেছে। ফুচকা ছিল, তারপর হচ্ছে আচার, টক এই জাতীয় জিনিসপত্র ছিল, কেক ছিল। সো খুবই কম প্রাইসে হচ্ছে তারা বিক্রি করতেছিল। এই আপুটা হচ্ছে পেজ আছে অনলাইনে, সো চাইলে আপনারা অনলাইন থেকে হচ্ছে ড্রেস, তারপর হচ্ছে শাড়ি অর্ডার করতে পারেন, কসমেটিক্স অর্ডার করতে পারেন। সো এখানে পেজ আছে, সো চাইলে আপনারা এখান থেকে হচ্ছে আপুটাকে নক দিয়ে হচ্ছে আপনারা কমে প্রাইসে হচ্ছে জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন, যে এই শাড়িগুলা কিনতে পারবেন। সো এই আপুটা হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে এখানে হচ্ছে শাড়ি, থ্রি পিস
পিস এইগুলো ছিল, তার পাশাপাশি হচ্ছে কসমেটিক্সও ছিল। এই দোকানটা থেকে আমি কিছু জুয়েলারি কিনি, এখানে মোটামুটি খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, সেখান থেকে আমি বেশি না ছোটোখাটো জিনিস কিনে নিই। এরপর হচ্ছে চলে যাই ডাবের পুডিং খেতে, কারণ অনেক পরিমাণে রোদ ছিল, গরম ছিল, এমনিতে ভিড়, তার মধ্যে এত পরিমাণে ওই দিন গরম ছিল, তাই হচ্ছে ঠান্ডা ঠান্ডা জাতীয় জিনিস খেতে চলে যাই। আর এখান থেকে হচ্ছে আমরা ডাবের পুডিং নিয়ে নিই মাত্র 30 টাকা করে। আপুরা হচ্ছে হোস্টেলে থাকে, হোস্টেল থেকে হচ্ছে এই খাবারগুলো সবগুলো রেডি করে নিয়ে আসছে, একদমই ফ্রেশ ছিল। সো আমরা এখানে ডাবের পুডিংটা নিয়ে নিই। আর টেস্ট যদি বলি একদমই ডাবের মতো ছিল, আমার কাছে এত ভালো লাগছে। এই ছোট্ট একটা জিনিসটা 30 টাকা অনুযায়ী আমার কাছে একদম ঠিক আছে, অনেক ভালো লাগছে। আমি মোটামুটি সব দোকানে একটু একটু ঘুরে দেখিয়েছি আপনাদেরকে, বেশি ভিডিওটা বড় করলে ভালো লাগবে না, তাই হচ্ছে আমি একদমই ছোট করে ভিডিওটা করেছি। সো আজকে ভিডিও এ পর্যন্ত। কে কে হচ্ছে উৎসবে গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার কলেজের কে কে আছে সো তারাও হচ্ছে কমেন্ট করে জানাবে। সো আজকে এই পর্যন্তই, আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।